আজকের ভিডিওটা শুরু করব আমার ঠাকুর ঘরের ঠাকুরকে দর্শন করিয়ে। সকাল 7টার সময় পুজো করে চলে এলাম এখন ব্রেকফাস্ট বানাতে। আর যদিও আমি ভিডিওটা অনেক পরে আপলোড করছি সময়ের অভাবে, দিনটা ছিল ভূত চতুর্দশী। সকাল সকাল ব্রেকফাস্টে আলুর পরোটা বানিয়ে যাব এখন বাজারে। আর আজকে বাজার যাওয়ার মূল আকর্ষণ হচ্ছে 14 শাক। সারা বছর যদিও খাওয়া হয় না, কিন্তু কেউ খায়ও না, কিন্তু এই দিনটায় 14 শাক না খেলে মনটা কেমন অসম্পূর্ণ লাগে। আমি বিয়ের আগে থেকেই ভূত চতুর্দশীর দিন ওই 14 শাক আর সন্ধ্যের সময় 14 প্রদীপ দিয়ে থাকি। এটা আমার বাবার বাড়ির নিয়মও না, শ্বশুর বাড়ির নিয়মও না, কিন্তু কিছু কিছু নিয়ম আছে একান্তই আপন। ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়লাম বাজার যাওয়ার জন্য। ক্রমশ শীত যত পড়ছে বাজার যাওয়ার আকর্ষণটা তত বেড়ে উঠছে। চলে এসেছি বাজার করতে। চলুন কি কি বাজার করা যায় আজকে দেখা যাক। নিয়ে চলে এসেছি 14 শাক, এরপর এগুলোকে বাছার পালা। এই 14 শাকটা আমি আজ প্রায় বিয়ের 6 বছর পরে খাচ্ছি, কারণ আমার যেখানে শ্বশুরবাড়ি সেখানে অত পাওয়া যায় না। আর বিয়ের আগে মাও এসব করতো না, শুধু আমিই করতাম। বাপি ভূত চতুর্দশীর দিনে বাজার থেকে কিছু আনুক না আনুক আমার জন্য ঠিক 14 শাকটি নিয়ে আসতো খুঁজে খুঁজে। এখন আমিও নেই, বাবার বাড়িতে 14 শাক খাওয়ার কথাটাও উঠে গেছে। আজকে শাকগুলো অবশ্য ফ্রেশ ছিল, তো বেশি না বেশি শুধু ডাঁটাগুলো বাছলেই হয়ে গেল কমপ্লিট আমার। তবে এই বছর একটা মনে মনে খুব টেনশন ছিল। আমার বিয়ের পর প্রত্যেক বছর আমি আমার শ্বশুরবাড়িতে প্রথম 14 প্রদীপ দেওয়া শুরু করি, তো ওখানে তো দেওয়া হয়, এইখানে যেহেতু শিফট করেছি অন্য জায়গায়, খুব টেনশন ছিল। তারপরে ডিসাইড করলাম এখানে বজরংবলী মন্দিরের তুলসী মন্দির থানে 14 প্রদীপ দিয়ে আসবো। চলুন শাকটা তাড়াতাড়ি ভেজে নিই, রান্নাটাও করে নিই। প্রথমে তেলে দেব সাদা জিরে আর শুকনো লঙ্কা, এরপর শাকগুলো দিয়ে দেবো। এরপরে একটু দেব হলুদ আর স্বাদ মতো একটু সামান্য চিনি। আর বেশ কিছুদিন আগে রিলায়েন্স মার্ট থেকে একটা মটর ডালের বড়ি কিনে এনেছিলাম, ওটাই করব। আর এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আছে ভাত, প্রথমে ডাল, তারপর 14 শাক ভাজা, তারপর রয়েছে আলু পোস্ত। আজকের দিনটা নিরামিষেই খাবো যেহেতু মন্দির যাব। সন্ধে হয়ে এসছে, সন্ধে দিয়েই বাড়িটা সাজাতে লেগে পড়লাম প্রদীপের জন্য। এই বছর এইটা নতুন কিনে দেখলাম, এর আগে কখনো এটা ব্যবহার করা হয়নি। চলুন এরপরে নিচে একটু অ্যাপার্টমেন্টের বাইরে যাই, বাচ্চাগুলো এখানে বাজি ফোটাচ্ছে, তারপরে যাব বজরংবলী মন্দির। চলে এসেছি বজরংবলী মন্দিরে। 14 প্রদীপ দেওয়াও হয়ে গেছে। আসলে যখন প্রদীপটা জ্বালছিলাম তখন ভিডিও করার কেউ ছিল না। এরপর চলে এলাম বাড়ি। আজকের ভিডিওটা এখানেই থাক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দেবেন।